গ্রোসারি শপ ক্র্যাশ কোর্স, মুদির দোকান ব্যবসা চালানোর নিয়ম। 1 নাম্বার, নামি দামি ব্র্যান্ডের জিনিসই রাখা লাগবে। 2, বাকি নিতে চাইলে আর্নিং সোর্স জানতে হবে তার। 3, 4-5টা খাতা ম্যানেজ করতে হবে ডেইলি। 4, গ্রাহকের সাথে মিষ্টি ব্যবহার করতে হবে। 5, রাগ উঠলে ইংলিশে রাগ দেখাতে পারো। 6, ক্যালকুলেটর হিসাবে ফোন ব্যবহার করা যায়। 7, কোথায় কোন জিনিস রাখা মুখস্থ বা আইডিয়া নেওয়া লাগবে সেই বিষয়ে। 8, লোভ সংবরণ করতে হবে। 9, অতিরিক্ত মাল নেওয়া যাবে না, দোকানে ভরা যাবে না। 10, প্রত্যেকটা জিনিস 6 প্যাকেট করে শুরুর দিকে রাখা ভালো। 11, আনকমন আইটেম ম্যাগি, হেলদি স্যুপ, কয়েল, যে কোনো ব্র্যান্ডের টিস্যু, ফেসিয়াল আর টয়লেট টিস্যু দুইটাই। 11, গুরুত্বপূর্ণ কোম্পানি যেগুলো বেশি বিক্রি হয়: ইউনিলিভারের, স্কয়ারের, কোহিনুর, ম্যাগি, বসুন্ধরা, ফ্রেশ তীর। ফেসিয়াল টিস্যু আর টয়লেট টিস্যু এই দুইটা বেশি বিক্রি হয়। 13, অফারের মাল কেনা ভালো। 14, নামের অর্ধেক শুনলেই কি জিনিস চায় বুঝতে হবে। 15, প্রতিবার গুনে গুনে জিনিস ভরতে হবে। 16, কাঁচা বাজারের জিনিসের কেজি প্রতি দর লেখার খাতা বানাতে হবে আর ম্যানেজ করতে হবে কাঁচা বাজার রাখলে। 17, দুশ্চরিত্রদের কাছ থেকে আগে টাকা পরে জিনিস দেওয়া উচিত। 18, কোম্পানির মেমো কাগজে পাইকারি দাম লেখা থাকে, গড় হিসাব বের করে গুণ ভাগ করে সাপ্লায়ারের জালিয়াতি ধরা যায়। কিছু প্রশ্ন: দোকান ভাড়া 3,000 টাকা মাসে, তাহলে মাসে কত টাকা জিনিস বিক্রি হলে ব্যবসা লাভে চলবে? 1.5 লাখ টাকা, কারণ 10 টাকার জিনিসে 1 টাকা লাভ, তাহলে 1.5 লাখ টাকায় 15,000 টাকা লাভ। মাসে 15,000, 10,000 টাকা খরচ, 5,000 টাকা লাভ। কোনো সাপ্লায়ার কি বেশি দাম দাবি করে মাল দিলে মানে খুচরা দামে বিক্রি করতে পারে পাইকারি জিনিস? করলে হিসাব করে জালিয়াতি ধরবো কিভাবে? মেমোর হিসাব থেকে প্রতি জিনিসের দাম গড় হিসাব, তারপর প্রতি জিনিসের দাম মেমোর হিসাব থেকে গড় হিসাব, তারপর গুণ করতে হবে কয়টা জিনিস নেওয়া হয়েছে মোট বের করার জন্য, তারপর হিসাব না মিললে জালিয়াতি ধরা।